কোমর ব্যথার অন্যতম কারণ পিএলআই নিয়ে কথা বলবো। দেখেন, আমাদের লাম্বার রিজনে 5টা ভার্টিব্রা থাকে। এই 2টা ভার্টিব্রার মাঝখানে একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে এবং এই ডিস্কের ভিতরে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। যখনই ডিস্ক বালজিং হয় অথবা এই বাইরের লেয়ারগুলো ফেটে যায়, তখন এই ডিস্ক থেকে জেলি লাইক সাবস্টেন্সটা বের হয়ে আসে এবং আমাদের এই নার্ভ রুটে প্রেশার পড়ে। এই দেখেন, এটা নার্ভ রুট দেখা যাচ্ছে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। আমাদের এই 2টা ভার্টিব্রার মাঝখানে আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক এবং এই ডিস্কের ভিতরে যে জেলি লাইক সাবস্টেন্সটা থাকে এবং সেটা ডিস্কটা যখন বালজিং হয়, দেখেন এই ডিস্কটা বালজিং হলো এবং আমাদের এই নার্ভ রুটে প্রেশার দিচ্ছে। এটা আমাদের স্পাইনাল কর্ড এবং স্পাইনাল কর্ড থেকে নার্ভ রুট বের হয়ে গেছে এবং যখনই এই ডিস্ক বালজিংয়ের কারণে নার্ভ রুটে প্রেশার পড়তেছে, তখন অথবা জেলি লাইক সাবস্টেন্সটা বাইরে বের হয়ে আসতেছে, তখন দেখা যায় যে আমাদের এই নার্ভ রুটের ডিস্ট্রিবিউশন বরাবর রোগীর ব্যথা হয়, পা ঝিনঝিন করে অবশ হয়ে যায়। রোগী আমাদের কাছে এসে কমপ্লেন করে যে কোমরে ব্যথা আছে, সাথে পিছন দিয়ে পায়ের দিকে ঝিনঝিন করে অবশ হয়ে যায়।